জীবনটা সাজাও, আল্লাহর হক দিয়া দাও, বান্দার হক দিয়া দাও, ভালো মানুষ হয়ে কবরে যাও। জেনা করো না, ব্যভিচারী করো না, হারাম খেও না, হারাম বলো না, অন্যায় পথে চলে না, আল্লাহরে ভুলে যেও না, রাসূলের আদর্শ ছেড়ে দিও না। এইগুলোই তোরা বলে তো তোমাদের সমস্যা হয় কেন? বলছে এই তরিকার সাথে আমাদের তরিকার কোনো মিল নাই, এইটা আমরা চাই না। তোমরা না চাইলেও লোকগুলো তো ভালো, থামলে থামবা না হয় কিন্তু আঘাত করে শেষ করে দেব। শেষ পর্যন্ত 3 জনকে শহীদ করে দেওয়া হলো। শহীদ হয়ে তারা তখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। তখন তারা আফসোস করে বলছেন, বিমা গফরালি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরমিন। আল্লাহর কথা শুনে শুনে আল্লাহর দ্বীনের জন্য আমরা মরে গেলাম। আল্লাহ যে আমাদের এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করেছেন, জাতির লোকেরা যদি জানতো তাইলে ইসলামপন্থীদেরকে এভাবে তারা নির্মম ভাবে মারতে পারত না। 1400 বছর আগের ঘটনা আজও সেই একই তালে চলছে। কথা বলেন? এখনো দিনের পথে চলে, ফাঁসির কাষ্ঠে ঝুলে, দিনের পথে চলে, জেল জরিমানায় চলে, দিনের পথে চলে, ভালোর পথে চলে, বাড়িতে ঘুমায় না, নবীও ঘুমায় না। জন্ম হয়েছে মক্কায়, বাড়ি হয়েছে, কবর হয়েছে মদিনায়। কথা কন? এই সূরা যারা মানবেন, এই আয়াত মানা তাদের জন্য ফরজে আইন। দিনের পথে চলো, সুহাদা আল্লাহ কতগুলো শহীদ চায়, যেই শাহাদাতের রক্ত নিয়ে এই জমিন আল্লাহর বিধান কায়েম হবে। শহীদের লম্বা তালিকা আল্লাহ কোরআন আল কারিমে দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে, তার মেয়ে শহীদ, ছেলে শহীদ, স্বামীও শহীদ, 4 খলিফার 3 জন শহীদ, 4 খলিফার 3 জন শহীদ, ইমাম হাসান হোসাইন শহীদ, আব্দুল্লাহ বিন জুবায়ের শহীদ। নবীও বারবার রক্তাক্ত, বারবার আহত, একবার দুইবার নয়, বারবার। উহুদের যুদ্ধে রক্তাক্ত নবী। আবু তালহা তাকে কাঁধে করে পাহাড়ের উপরে বসিয়ে দিয়ে আসছেন। নবী চিন্তা করছেন, তাইফে মার খেলাম, কাবার চত্বরে মার খেলাম, এতবার রক্ত দিলাম, এতবার আহত হলাম, দেশ সাল্লাম, এলাকা সাল্লাম, তারপরে ওরা আঘাত করে। বদরের শত শত মাইল পাড়ি দিয়ে ওরা আঘাত করতে এসেছে। আজ উহুদেও শহীদের লম্বা তালিকা হয়ে গেছে। আল্লাহ কা নবী, কি হয়েছে তোমার? ওয়াকাইম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর। তুমি একটু ইতিহাস ঘাটো নবী। তোমার আগে যত রাসূল ছিলেন, যত সাহাবী ছিলেন, যত রাসূল ছিলেন, যত সাহাবী ছিলেন, অধিকাংশ জালিমেরা শহীদ করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রিব্বিয়ুনা কাসীর, অধিকাংশ শহীদ। ফামা ওয়াখানু লিমা সাবাহুম ফি সাবিলিল্লাহ। তারপরে এই পথে চলতে গিয়ে দিনের পথের কর্মীরা কোনোদিন মন মরা হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওমা দাউফু আমাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন।
খায় নাই, ভেঙেও পড়ে নাই। কি হবে কি হবে কি হবে? আল্লাহ শহীদ চাইতে তো জান্নাত যাবি। শহীদের রক্ত জমিনে পড়ার আগে জান্নাত ওয়াজিব করে দেন কে? শুধু ঋণ থাকা যাবে না, ঋণ থাকা যাবে না, ঋণ থাকা যাবে না, ঋণের গুনাহ মাফ নাই। ওই যে ওয়াদা দিছিলেন আগামীকাল দেব, আগামীকাল আর আসে নাই, সাদা কাপড় পরার আগ পর্যন্ত আসবে না। ওই অবস্থায় জান্নাতের চেহারাও দেখা লাগবে না। ঋণ একটা মারাত্মক জিনিস। ও নবী, কেন তুমি মন মারা হওয়া মাস্তাকানু? দিনের পথে যারা চলে তারা তো ভেঙে পড়ে না। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এই জাতীয় ধৈর্যশীল যারা দিনের জন্য লড়ে যায়, যারা আল্লাহর জন্য মরে যায়, যারা দিন কায়েমের কর্মী যারা হয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেই, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেই। তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ দিনের যোদ্ধাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলকুম জান্নাত, আমি আল্লাহ দিনের জন্য যারা শপথ নিবে, রক্ত দিবে ইসলামের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন যারা চাইবে, আমি এদের জান্নাতে ঢুকাইয়া দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে। নামাজ পড়েন জান্নাতের আশায় না জাহান্নাম? রোজা 1 মাস, হজ, যাকাত, ওই উত্তর দেন না কেন? দান খয়রাত, সিজদা দেওয়া, জিকির করা, হালাল ব্যবসা, হালাল রিজিক। আল্লাহকে দিনের জন্য যদি তুমি নামো, আমার সাথে যদি ব্যবসা করো, তুমি জিকুম মিন আযাবিন আলীম, টেনশন করো না, জাহান্নাম থেকে বাঁচাইয়া দেব। আরে সুবহানাল্লাহ পড়তে কত কষ্ট হয়। ইয়ার ওঠে না, ওইনে বক্তা পছন্দ হয় না, একটু ভুম্বল হয়ে আসতাম, তা আসলাম না, শরম লাগে। আমার আছে 2-3টা, খালু একটা দিছি, এটা পরে তুমি স্টেজে উঠবে, একটা ভাব থাকবে। আমি আমার ভাবে টানে না। আমি আমরা একটা দিছে, স্যার আপনি এইটা দিলাম, আপনি পরে উঠেন। আমি তুমি আমার একবার পড়াই দাও, শেষ, ওটার হবে না, আমি পারি না। কথাগুলো খেয়াল করেন। আমরা তো একটু তাহাজ্জুদ কইরা বলতে না পারলে মোটে পেটের ব্যথা হজম হয় না। কোনো গল্প নাই, প্রসঙ্গ নাই, কিচ্ছু নাই। কে বুঝছো, রাত্র 3টে আমার আর ঘুম আসেই না। কে এত সমস্যা কি? না ওই তাহাজ্জুদ পড়ি যে, মানে আর একজনের না জানা পর্যন্ত যেমন মারাত্মক একটা আবেদ হয়েছে। ও ভাই তুমি আমলে ভুটানি করো না, তুমি যদি একটা সেজদা দিতা, ওর চেয়ে কোটি গুণ সেজদা সাহাবারা দিতেন। তাম দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় নিয়ে আসা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আমি একটু দিনের কাজ করি, একটু তাবলীগের কাজ করি, একটু জামাতের কাজ করি, আমি একটু পীর সাহেবের দরবারে যাই, কিছু তরিকা শিখে দিয়েছে, আমল করে জান্নাতে ঢুকে গেছি। তাহলে রক্ত দিছে নবী ফাও। সাহাবীরা মক্কা থেকে ইয়াসরিব গিয়েছে, মদিনায় গিয়েছে, রক্ত দিয়েছে 4 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের যোদ্ধা ছিলেন, সাহাবা আজমাইন যোদ্ধা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ছিলেন, 4 খলিফা প্রেসিডেন্ট ছিলেন, সবাই যোদ্ধা ছিলেন। নবীর চেয়ে বেশি যুদ্ধে অংশ নিয়েছে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এগুলো গাড়ি দিয়ে আসতেছেন, তসবিহ পড়ে জান্নাতে যাবেন, তাহলে নবী দাঁত ভাঙলো কেন? আপনি যা পরে মনে করেছেন তারপর আমল করতেছি না, কোরআনের শত শত আয়াতকে আপনি ভালোবাসেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা
ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভালো লাগলে সেই জায়গা আছি, কষ্ট লাগলে, মার খাওয়া লাগলে, দেশ ছাড়া লাগলে, রক্ত দেওয়া লাগলে আমি নাই। দান করতে গেলে অনেক টাকা লাগবে, যাকাত তার চেয়ে গুনে গুনে দিয়ে কাপড় নে, কয়টা কাপড় নে, ওনার হয়েছে 50 লাখ টাকা, উনি 10,000 টাকা দিয়ে জাকাত দিয়ে বলেছে দোয়া করে। আমি আবার জাকাত না দিয়ে থাকতে পারি না, ইচ্ছা মারতেছে, অথচ আল্লাহর হক মারিয়ে দিছে 40%। খয়রাতি কাপড় কিনছে বেটা, যেটা ভিক্ষুকও পারে না, তেনায়ও লাগে না, মহিলারাও ব্যবহার করতে পারে না, পাকঘরেও চলে না। এগুলো দেখ কি কাপড়, জাকাতের। ইসলামটা তামাশা বানাও, হ্যাঁ? বুজুর্গের ভাব ধরছো, দাঁড়িয়ে আর পাগড়ি পরে মনে করছো জান্নাতুল ফেরদৌস উঠে গেছে।